এই আপা এটা শুনেন তো। জি আমার বাইকটা তো নষ্ট হয়ে গেছে, খুব বিপদের মধ্যে পড়ছি। এই বেলার মধ্যে যদি পুরো মহল্লা চক্কর দিতে না পারি খুব বিপদ হয়ে যাবে, একটু হেল্প করবেন? কি হেল্প লাগবো? ধাক্কা দিতে পারবেন? হ্যাঁ পারুন। ভাই আমার যে একটা উপকার লাগতো ভাই, আমি ওই বাস স্ট্যান্ডে যাবো, তো আমার একটু বাইক যদি চলে আবার একটু নামাই দিতে পারবেন ভাই? হ্যাঁ পারুন, যদি একবার স্টার্ট হয় আপনি জেনে নামতেছেন, আপনি নামাই দিতে পারুন। একটু কষ্ট করে ধাক্কা দেন না, গলাটা কেমন জানি চিনা চিনা লাগতেছে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, মানে আপনার বাড়ি কই, এই এলাকায়? যদি বলি আমি এই এলাকার না, তাইলে তো সে ভয় পায় আমার এরাই খাই চলে যাবে। তার চেয়ে মিশা কথা কইয়া দিই। আপা কানে কি কম শুনেন? হ্যাঁ আমি ওই এলাকায় বাড়ি, ওই পুকুর পুকুর পাড়ের বাড়িটাই। ওইসে কি আমার খালাই তো অসুস্থ, খালা ঢাকা থাকে, এলাকা ঢাকা যাইতেছি। এই পোশাক আশাকে ঢাকা যাইতেছে, দেরি হওয়ার সময় পান নাই, তারা ওরা বেশি। ভাই দুঃখের কথা কি কমু, আমরা অনেক গরিব ভাই, এর তো ভালো জামা কাপড় আর নাই আমার। আরে থাক, মন খারাপ করেন না, আমি একটা কাজে বেরিয়েছি তো, দোয়া করেন যাতে আমি সফল হতে পারি। আমি সফল হতে পারলে আপনি একটা দামি নতুন জামা কিনা দেবেন, একটু কষ্ট করে ধাক্কা দেন। ওই তোর জামা পরা একটা মাইয়া তো আগে আমার দোকানে আইছিল, আমি আরো সাহস করে কইতে পারি নাই। চাপা এই জামাটা তোমার চেনা চেনা লাগে, এটা আমাকে ফুলির জামা। তার মানে কি ওই মাইয়া তোর ঘরে ঢুকছিল চুরি করার জন্য? হ্যাঁ আর একটা কাজ করছে। কি কাজ? ওই মেয়ে তার একখান শাড়ি রেখা গেছে আর কিছু ইমিটেশনের গয়না রেখা গেছে, আমার একটা জামা লয়ে গেছে। আমার মনে হয় ওই মেয়ের ডিস্টার্ব আছে, কোন জায়গায় কোন আকাম করছে আল্লাহ জানে। আকাম করে বিয়ার আসর থেকে পালাই গেছে। আগের কথা আগে কইতে পারছ না, এই কথা তুই আগে বলবি না। এই বেলু চল রুবা আমারে বাবা, ও আল্লাহ গো, ব্যথা পান নাই তো? বাঁচাতে চাই তো, আপনি মনে ব্যথা পাইলেন? কি আর করুন কোন, আপনার ব্যথা পাইলে আমাকে বাবা আছে, মা আছে, আত্মীয় স্বজন আছে, সেবা যত্ন করার মানুষ আছে, কিন্তু ওরা অবলা প্রাণী, ওরা ব্যথা পেলে তো কেউ দেখার নাই, একলাই কষ্ট করবে। আপনি কিন্তু মানুষ ভালো। আর ভালো সর্বনাশ হয়েছে। হ্যাঁ এটা দেখছেন তেল করে কি অবস্থা, পুরো ট্যাঙ্কি খালি হয়ে গেছে। গাড়ি জীবনে আর স্টার্ট হবো না, আপনি তখন কষ্ট করে যাওয়া লাগবে একলাই, আমি তো আগে দিতে পারবো না। ভাই আমার একটু উপকার করবেন, আমার কিছু টাকা দিবেন আপনি, আমার ঢাকা যাওয়া তো খুব জরুরি ভাই। টাকা কোনো সমস্যা না, আসলে আমার টাকা পয়সা ঘর বাড়ি সবই আছে, টাকার কোনো অভাব নাই। একটা বিয়েও করছিলাম, কিন্তু কিন্তু কি? কিন্তু কিছুই না। দেন চলেন আপনার একটা ভ্যান গাড়ি ডেকে দিই, ভ্যান গাড়ি দিয়ে যান গা, দেখি আমি কোনো একটা ব্যবস্থা করি। আসেন। ব্যানই তো পাইতাছি না, আমার মনে হয় কি ম্যান মনে পাওয়া যায় এতগুলো টাকা ব্যান গাড়িও তো দেখলাম না। ভাই আপনি আমার অনেক বড় উপকার করছেন টাকাটা দিয়ে, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকি। আমি তাহলে যাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার বাড়ি কই সত্যি করে বলেন তো? কইলাম না আমার বাড়ি এদিকেই, এদিকেই আমার বাড়ি। আজব ব্যাপার তো, আমার বউ আমার সাথে এতক্ষণ ধরে কথা বলতেছে, আমাকে না চিনার ভান করতেছে কেন? কাহিনী কি? আপনি বিয়ে শাদী করছেন? আপনি দেখে কেমন হইতেছে বিয়ে করছেন? না না আমার বিয়ে শাদী হয় নাই, ও মেহেদি দেখে কইতেছেন তো, আমি এমনি নিজের খুশিতেই মাঝে মধ্যে নিজের হাতে নিজে মেহেদি দিই। বুক দেখতে হইব না, মানুষ বলে। আচ্ছা ভাই আপনার তো বিয়ে শাদী হয়েছে কইলেন যে? আমি যে কি করছি আমি নিজে বুঝতেছি না, মনে হয় বিয়ে করছি মনে করি নাই। ওমা এটা আবার কেমন কথা, আপনার নিজের বিয়ে শাদী হয়েছে নাকি এটাই আপনি জানেন না? আসলে হয়েছে কি, আমি যারা বিয়ে করছি আমার মনে হয় সেটা একটা না অন্ধ, আমার মনে হয় তার মাথায় সমস্যা আছে। কারণ আমার বউ যদি দিনের বেলা সূর্যের আলোর মধ্যে আমার না চিনে, তাহলে তো দুটোর একটা হইব, তাই না? ও তো যেহেতু দিনের বেলা আপনারা দেখা সে চিনতে পারে না, তার রাত কানা না, আমার মনে হয় মাথায় সমস্যা আছে। হইতে পারে, কিন্তু তারে দেখলে কিন্তু একদম বোঝা যায় না। তার দেখে মনে হয় একদম সুস্থ স্বাভাবিক মানুষ, অনেক পড়াশোনা করছে, নিজের অনেক বিদ্যান মনে করে। ভাই জানি কি পানির ব্যবস্থা হবে কোথাও আশেপাশে? হ্যাঁ আবার পানি আনতেছে, এবার তুই বলাস শুনলি কথা কি কোন ভাই বিড়বিড় করে? না কিছু কই না, আপনি দাঁড়ান, আমি দেখি কোনো লোকজন পাই কিনা, পানি আনার ব্যবস্থা করতেছি। তাই কেনা? হ্যালো কিছু তোর ভাবিটা তো পাওয়া গেছে? ভাবিটা পাইছো? একবার মনে হয় পাগল, আবার মনে হয় ভালো। এখন রাখি, পরে ফোন দিই, ঝামেলা হচ্ছে মনে। আপনি কে? আপনি কে মেরে ছিলেন নাকি? আমি চিনুম কি, আমরা তো একসাথে আসছি। ওরে সবার বাটপার, তুমি তো এই মেয়ের বস না? হ্যাঁ ওরা দিয়ে বাড়িতে বাড়িতে চুরি করাও, বিয়ার আসর থেকে তুলে নিয়ে আসছো তাই না? ভাই কি বলতেছেন আপনারা? আমি কোনো বিয়ের আসর থেকে পালাই আসি না। বলে দিল আমাদের গ্রামের ফুলের জামা কাপড় চুরি করছেন, আপনার নিজের শাড়ি কাপড় ওর বাড়িতে রাখা, এই সদ্যবে ধারণ করছেন। এই আপনার পরিচয় কি? পরিচয় দেন। কি ব্যাপার আপা, আপনি তো বললেন যে আপনার বাড়ি বলে গ্রামে, ওনারা কি করতেছে সব? ভাই অনেক বড় বিপদে পড়ছি ভাই, একটা লম্পটের সাথে আমার বিয়ে হয়েছে, একদম যেটা আমি করোনার লেগে আমি পালাই আসছি ভাই, আমার আপনি বাঁচান। আপনার মানে আপনার পার্টনার আপনাকে বাঁচাইতে পারবে না। ফেরিবাট আছে, রাস্তার একটা কুকুরও নিরাপদ, কিন্তু একটা মেয়ে মানুষ। আমার নাম সেলিম শিকদার, নয়নপুর শিকদার ফ্যামিলির পোলা আমি। তার নাম শুনে তার বাপ দাদা 14 বছর কাপড় নষ্ট করে ফেলাইছে। কি বললেন আপনি? আপনি নয়নপুর শিকদার বাড়ি? শিকদার বাড়ি মানে আপনি আপনি আমার শ্বশুর বাড়ির লোক? অবশেষে আপনার সবকিছু মনে পড়ছে, শ্বশুর বাড়ির কথা মনে পড়ছে আপনার, তাই না? তারপরে আপনি আমার খুঁজতে পারিয়েছিলেন তাই না? সত্যি করে আমার খুঁজতে পারিয়েছিলেন? আমার একটা ছাগল হারিয়ে গেছে, আমি ছাগল খুঁজতে পারিয়েছি।